জালেম শাসক বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে পুণ্যভূমি সিরিয়া। রাজধানী দামেস্কের রাস্তায় নেমে উল্লাস করেছেন হাজার হাজার মানুষ। আসাদ পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। কিন্তু কেন এভাবে পালাতে হলো আসাদকে? প্রায় 14 বছর লড়াই করে যিনি টিকেছিলেন তিনি কিনা মাত্র 2 সপ্তাহের যুদ্ধে কুপোকাত। এখন কথা হলো আসাদের পতনের সঙ্গে ইসলামের যোগসূত্র কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি ছিল? অনেকে মনে করতেন হাদিসে উল্লেখিত সুফিয়ানি হলেন সদ্যপলাতক বাশার আল আসাদ, কারণ হাদিসের 2-1টি ভবিষ্যৎবাণীর সাথে তার মিল রয়েছে। যেমন সুফিয়ানি নামক ব্যক্তি বংশগত দিক থেকে বানু কালফ গোত্রের হবে, আর আসাদ বংশের দিক থেকে ছিলেন আরবের বানু কালফ গোত্রের লোক। আবার সুফিয়ানির উত্থানের সময় হবে 40-এর কম। বাশার আল আসাদের প্রেসিডেন্ট হওয়ার বয়স 40-এর কম। কিন্তু সুফিয়ানি অধিকাংশ আলামতের সাথে বাশার আল আসাদের কোনো মিল নেই। উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো, প্রথমত সুফিয়ানির উত্থান হবে হঠাৎ করে, অথচ বাশার আল আসাদ তার পিতা প্রয়াণের পর স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট হয়েছিলেন। দ্বিতীয়ত সুফিয়ানির উত্থানের পূর্বে সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের আরব নামক জনপদে ও বনি উমাইয়া মসজিদের নিকটে একটি ভয়াবহ ভূমিকম্প হবে, অথচ বাশার আল আসাদের পতনের আগ পর্যন্ত এরকম কিছু ঘটেনি। তৃতীয়ত সুফিয়ানির উত্থানের পূর্বে দামেস্ক শহরের কাছে তুরস্ক, রোম এবং খাসাব সম্প্রদায়ের লোকজন জড়ো হবে, কিন্তু আসাদের প্রেসিডেন্ট হওয়ার পূর্বে কিংবা পতনের আগ পর্যন্ত এমন কিছু ঘটেনি। সাব্বির হোসেন, সোনালী নিউজ।